নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বেশ অনেকটা দিন হয়ে গেল সেভাবে কোনো লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক ব্যস্ততা, অনেকটা মন খারাপ, এই সমস্ত কিছু ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তো অনেক দিন সেভাবে কোনো আর বড় ভিডিওই পোস্ট করা হয়নি। যাই হোক, ওসব কথা বাদই দিলাম। আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা ছিল খুবই স্পেশাল আমার কাছে। তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে। হ্যাঁ, আজকের হলো সেই দিন। আজকে আমার বরমশাই বাড়ি আসছে। যদিও এইবারের অপেক্ষাটা খুব একটা বেশি দিনের ছিল না, 2 মাস পর আমার বরমশাই আসছে। সত্যি বলতে আজকে ভীষণ খুশি ছিলাম। খুব সকাল সকাল আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি। ওদিকে ঘুম থেকে উঠে সোনাকে ভাবলাম তুলে দিই, কিন্তু ও কিছুক্ষণ ওঠার পরে আবার বেচারা ঘুমিয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম নিচে মায়ের বাগানটায়। সত্যি বলতে এই বাগানের ফুলগুলো দেখলে চোখটা একদম জুড়িয়ে যায়। এখন তো বসন্ত পড়ে গেছে, দেখো ফুলের পাতাগুলো কিভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সত্যি এই বাগানটায় এত ফুলের সৌন্দর্য, মনটা এমনিতেই ভরে যায়। সকালের দিকে এসে একবার ঘুরে গেলে মনটা এত ভালো লাগে। চারপাশটা একদম সবুজে ভরা, তার মাঝখানে এরকম রং বেরঙের ফুল। এমনিতেই আজকে আমার মনটা আবার একটু বেশি ভালো রয়েছে। আসলে কি জানো তো, কাছের মানুষটা বা ভালোবাসার মানুষটা ছেড়ে থাকার যে যন্ত্রণা বা কষ্ট একমাত্র তারাই বোঝে যারা ছেড়ে থাকে। যাই হোক, দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি একটু চা খেতে। তোমরা ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। চলে এসেছি বাবার সবজি বাগানে। দেখো এখানে পেঁয়াজ। বাবা এটা কি গাছ? না, এটা অনিয়ন গাছ। পেঁয়াজ, এটা আলু, কত সুন্দর হয়েছে। না ভাঙতে নেই, পেঁয়াজ এই যে নিচে এটা বড় হবে, এর নিচে পেঁয়াজ হবে, তখন তুমি পেঁয়াজ তুলে তুলে খাবে। আর যখন আলু তোলা হবে তখন চলে আসবে আলু তুলতে। ওকে, ওই দিদুন গেছে, চলো। আর মা ওখানে গেছে পালং শাকের মুলি তুলতে। তুমি তুলবে? তুমি কি তুলবে? টমেটো। দেখো টমেটো গাছ, ওদিকে টমেটো, ওদিকে বাঁধাকপি, ওদিকে আছে, ওইদিকে ওখানে আছে। চলো 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 চলো। একা যেতে পারো না, হাত ধরে নিয়ে যেতে হবে। যখন ইচ্ছা হবে ধরে বলিবে। হাত ধরে ধরে যাবে, চলো। এই যে একজন যাচ্ছে বড় সড়ো চাষি। হ্যাঁ, টমেটোগুলোর সাইজগুলো দেখো কি সুন্দর, কত বড় বড়, না পাকেনি এগুলো। মুলি তোলা চলছে এখন। কি সুন্দর না, চারপাশটা একদম সবুজে সবুজ, যেদিকেই তাকাই সেদিকেই সবুজ। এবার চলে এসছে। কোথায় যাচ্ছ তুমি? এটা হলো সিমের গাছ, কত সিম হয়েছে। একটু আগেই মা এক ঝুড়ি সিম তুলে নিয়ে গেছে। এখন দেখো কত সিম হয়ে আছে। এই যে, হ্যাঁ তুমি সিম তুলবে? এই তো হাত বাড়ি বাড়ি তোলো না। এই তো, না এটা হয়নি এখনো, অনেকগুলো তুলে নিয়ে গেছে তাই একটু ফাঁকা হয়ে গেছে। এই নাও, এই নাও, ভালো। তুমি এইটা তোলো, এইটা হাত বাড়িয়ে তোলো, এইটা কাছে হবে তোমার। এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যা, দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও। এই তো, বাহ, দুটো হয়ে গেছে, তোমার খাওয়ার মতো হয়ে গেছে। চলো, ওগুলো ওগুলো আরো একটু বড় হবে বাবা, ওগুলো আরো একটু বড় হবে। এমন চাষি, দু দাদুই চাষি ওর। এগুলো থাক, এগুলো আরো বাড়বে। দেখো এগুলো কত ছোট ছোট আছে। তুমি কি করছো? পাপার বাইক মুছছো? হ্যাঁ, পাপা আসবে। ও বাবা, তাই জন্য দেখো সব পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাইকটা এতদিন ঢোকানো ছিল, একে এখন গ্যারেজে দিয়ে পরিষ্কার করতে হবে। ডো পরিষ্কার হচ্ছে। হুম, এটা কি? এগুলো ময়লা ঢুকে গেছে, এগুলোকে দোকানে দিতে হবে, দোকানদার ভালো করে পরিষ্কার করে দেবে।
আমিও পক্কা হয়ে যাবো। তুমি পরিষ্কার, বাবা সে নিজেই পরিষ্কার করে দিবে। যা, আমি প্লিজ। এটা হয়নি। না, থাক থাক, ওগুলো হাত দেয় না বাবা, কোথায় কি খুলে যাবে তখন বাবা এসে বকবে। তাও রেখে দাও। এটা হলো হয়নি। হয়ে গেছে, আর হবে না, পরিষ্কার হয়ে গেছে। ওই তো সুন্দর হয়ে গেছে, যাও দাও, ঢাকা দিয়ে দিই, দাও। এখন ঢাকা আনতে হবে। আর ছাড়বে না, পরিষ্কার করেই ছাড়বে ও আজ। এখন একটু নোংরা। তো এখন ঘড়ির কাঁটায় 12টা বাজে, আর কিছুক্ষণের অপেক্ষা ও আসার জন্য। তো স্নান টান সেরে পুজো টুজো সেরে এখন এই যে দেখো একটু রেডি হয়েছি। তো তেমন কিছু না, কয়েকটা ভিডিও বানাবো, আর ও তো আসবে এখানেই পাশেই। আর এদিকে ডোডো সোনা কি করছে দেখি, এখানে অপেক্ষা করছে বাবার জন্য। এখান থেকে দেখবে, চলো রাস্তার দিকে যাবে, বাবার জন্য অপেক্ষা করবে। এখনো আসতে আধা ঘন্টা বাকি বাবা, এখনো দেরি আছে। চলো চলো নিচে, চলো নিচে যাই, এসো এসো, তো চলো চলো। মাইতে নিয়ে দাও। হ্যাঁ নিয়ে আসবো, চলো তুমি চলো। তো এখন ঘড়ির কাঁটায় ওই 12:30 কি 1:45 বাজে। এতক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বর্মশাই এসে পৌঁছলো। সামনের রাস্তাটার দিকে একটু বেরিয়ে এসেছিলাম, এসেই দেখলাম ও চলে এসছে। আর সোনা তো রাস্তার ওপাশ থেকে পাপাকে দেখে সে যে কি খুশি, এসেই একদম উঠে পড়েছে পাপার কোলে। আর এখন পাপাকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোনটা কোথায় রয়েছে না রয়েছে। ডোডো কি আনছে গো তোমার জন্য? পরিষ্কার। এটা হচ্ছে গাছ থেকে পেড়ে আনছে। এটা কি? এই যে নে। আরে ওগুলো ফল দোকান থেকে নিলে গাছ নিয়ে পেড়ে আসছে সত্যি করে? হ্যাঁ যে অরিজিনাল। অরিজিনালই তো, মানে গাছ নিয়ে পেড়ে আসছে আচ্ছু পাঞ্জাবে মরে হয় কমলা লেবু হয়। যেতেও পারে। বাবা কই গাড়ি কোথায়? হ্যাঁ দেখো তো। এটা তো মামার গাড়ি তো। এটা আমার বাইক তো। দেখি এটা আমার বাইক তো। এখানে দিতে যাই দেখবে। আরেকটা কই? আর নেই প্যাকেটে। আরেকটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি পালিয়ে যাই। হ্যাঁ যা, মামা নিয়ে পালাচ্ছে, ছুট। তোর গাড়ি মামাকে দিয়ে দিলো, ও বলছে নিয়ে যাও, তার বাইকটাই দরকার। তার একটা হয়েছে তো। হ্যাপি ডোডো? এটা এরকমই দেখা, এই এই রাখাতে যে জানি এটা দাদার ছিল না। সিস্টেম হলো দাদু। হাড্ডি এগুলা বেশ। এগুলাই ভালো, বেশি বড় গাড়ি নিয়ে নাম। ও ওটা তো এদিকে ছিল না। রিকের আছে, রিকেটটা মেলায় 100 টাকা দাম, আর এটা সেখানটা 150 টাকা দাম। ভালো। এটা খেতে একই জিনিস, দাম বেশি, আর ইনি দাম দর করতে জানেন না। এটা এখন গুছে দাও। এটা গুছিয়ে দাও এখন। হ্যাঁ না এখন আমাকে একটা দিতে, নিয়ে। আমাকে দিতে। মামা নিয়ে যাক। তুই রিক দাদাকে আমি তবে সে কোনটা দিবি বললি? হলদিয়া যাবো, বুবুকে দিয়ে দেবো এটা। ও দো, তার এটার দরকার নেই, তার চারটা ভালো লাগছে। ঠিক আছে। বুবুকে বা রিভুকে দিয়ে দেবো। এটা ওটাও দিয়ে দেবো, তুই ঘুমিয়ে যা, পালিয়ে যাবো। ওটা 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 দেবেন। রূপদাদা দেবে। অনেক দিন পর সোনা তার পাপাকে কাছে পেয়ে সে যে ভীষণ খুশি। তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবুর চোখে আর একটুও ঘুম ছিল না। সারা দুপুর কিন্তু পাপার সাথে এভাবেই খেলাধুলো করেছে, নিজে তো ঘুমোয়নি, আর ওই যে পাপাকেও ঘুমোতে দেয়নি। এমনিতেই ও জার্নি করে এসে একটু ক্লান্তই ছিল, কিন্তু ওই যে ছেলের জন্য নিজেই ঘুমোতে পারেনি। তারপরে বিকেল 5টা নাগাদ সোনা একটু ঘুমিয়ে গেছিলো। ও ঘুমিয়ে গেছিলো বলে আমাদের বেরোতে বেরোতে একটু লেট হলো। তো বাড়ি যাব বলে রেডি হয়েছিলাম, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তাই এই যে এখন প্রায় 6-7টা নাগাদ চলে এসেছিলাম বাড়িতে। এখন ঠান্ডাটা যদিও অনেকটা কমে গেছে, আর এই ভিডিওটা কয়েকটা দিন আগে, তখন একটু ঠান্ডাই ছিল। তো তার জন্য দেখো এই যে একটু সোয়েটার ফোয়েটার পরে নিয়েছিলাম। আর এখন দেখো ফাইনালি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে বরের মুখের হাসিটা দেখতে পাচ্ছ, কী পরিমাণ খুশি। আসলে বাড়ি আসার আনন্দটাই ওদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। আর বাড়িতে মানে নিজের জায়গা
জায়গায় নিজের এলাকায় আসতে পেরে সে তো একটা আলাদাই অনুভূতি, তাই না? আর এদিকে এসেই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না হয়েছে, মানে কি লাগাতে হবে কি করতে হবে ওইসবই। আর ও আসার আগে চুলটা কেটেছে, ওটাই দেখাচ্ছিল কতটা চুল ওর কেটে দিয়েছে। আর ঠাকুমা চা খাচ্ছিল আর আমরা এসেছি দেখে চলে এসেছে চায়ের কাপ হাতে নিয়ে আমাদের সঙ্গে গল্প করতে। তো বেশ অনেকটা দিন ছিলাম না, তাই এসেই আগে আমার বেডশিটটা ভালো করে মানে বিছানাটা পরিষ্কার করে নিলাম। কারণ আমি যখনই বাড়ি আসি না কেন আগে আমার বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি। আসলে অনেকটা দিন থাকি না তো বিছানাটা কেমন একটা যেন এলোমেলো থাকে, তাই আগেই বিছানাটা পেতে নিলাম। এই বেডশিটটা রিসেন্ট কিনেছিলাম। আমার সবই না সাদা সাদা বেডশিট, তাই ভেবেছিলাম এবারে একটা রঙিন বেডশিট কিনবো। এই হলুদ রঙের বেডশিটটা কিনেছিলাম, বেশ ভালো লাগছে, রুমটা যেন কেমন একটা ব্রাইট ব্রাইট লাগছে। কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বরমশাই এসছে বাড়িতে, তাই ভাবলাম চলো রুমটা সুন্দর করে একটু সাজিয়ে ফেলি। আর এটা আমার বান্ধবীর বিয়েতে ওখানেই ওরা মানে রিটার্ন গিফট হিসাবে দিয়েছিল, তো ওটাকেও দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।